সর্বনাশ, এটা তাহলে আমার শ্বশুর বাড়ি। কিরা সুজন, তুই তো সেদিন খুব ফুটানি মারলি, তুই নাকি বড়লোক ঘরে জামাই, তো তুই কাজ করানোর মতো ঘর মুচ্ছি যে। আর তুমি কি ভাবছো তুমি থাকতে বলবে আর আমি থেকে যাব? আমি কোনো ফকিন্নি মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। এই রানী, আমি আর তুই কালকে যে লটারিটা কাটলাম না, ওই লটারিতে তুই ফার্স্ট প্রাইজ পেয়েছিস। কিরে রানী, এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ধরে প্রেম করবি? আমি তো ওকে বলি বিয়ে করার জন্য, কিন্তু ওর মা বাপকে বিয়ের কথা ভয় বাড়িতে বলেই না। রানী চল সুজনকে বাড়িতে নিয়ে যাই। সর্বনাশ, এটা তাহলে আমার শ্বশুর বাড়ি। এত সুন্দর বাড়ি, রানী এত বড় লোক ঘরের মেয়ে, তাহলে তো আমি কোটিপতি ঘরের জামাই হব। ওহ, দান মেরে দিয়েছি। সুজন, তুমি মনে মনে কি ভাবছো? ভিতরে এসো। না না, কিছু না। সুজন, হ্যাঁ আব্বু বলো। রাস্তা রাস্তায় তো খুব ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি, তোর জন্য মেয়ে ঠিক করেছি, তোর এবার বিয়ে দিয়ে দেবো। শোনো আব্বা, আমি কোনো ফকির ঘরের মেয়েকে বিয়ে করতে পারবো না। আর আমি যদি বিয়ে করি, কোটিপতি ঘরের একমাত্র মেয়েকেই বিয়ে করব। তোর বাপের চাল নাই চুলু নাই, আর তুই স্বপ্ন দেখছি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করবি? তুই তোর মতো বেকার ছেলেকে কোনো মেয়ে জানতে পারলে বিয়ে করবে না। আব্বু তুমি আমাকে কি ভেবেছো? যাকে আমি ভালোবাসি সে কোটিপতি ঘরের মেয়ে, সে আমাকে বিয়ে করবো বলেছে। তুমি কালকে রানীদের বাড়ি যাও, দেখবা তোমার এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। শোন সুজন, তোরে বিয়েই হবে না। মানে এসব কি বলছো তুমি? মাটির কলসির সাথে পিতলের কলসি কখনোই মিল খায় না। মাটির কলসিকে পিতলের কলসি যদি এক ধাক্কা মারে, মাটির কলসি ভেঙে তছনছ হয়ে যাবে। তাই আমার কথাটা তুই বোঝার চেষ্টা কর। বড়লোক ঘরে জামাই হওয়ার তুই স্বপ্ন দেখিসনি। আব্বা, এখানে মাটির কলসির প্রশ্ন কোথায় থেকে আসছে? ও হচ্ছে কোটিপতি ঘরের একমাত্র মেয়ে, ওকে আমাদের বাড়ি নিয়ে চলে আসবো, ওদের যত জমি জায়গা আছে সব আমাদের হয়ে যাবে। শোন, বড়লোক ঘরে মেয়ে এসি আমাদের বাড়িতে কোনোদিনই সংসার করতে পারবে না। আরে আব্বা, তুমি কি পাগল আছো? ও কেন আমাদের বাড়িতে এসে থাকবে? দরকার হয় আমি ওদের বাড়ি গিয়ে ঘর জামাই থাকবো। বাহ, চমৎকার। তোকে যে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম এই কথাটা শোনার জন্য, যে তুই কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবি, আর তোর আত্মসম্মান বোধটুকু ভিতরে নেই যে তুই বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে ঘর জামাই থাকবি। এই কথাগুলো শুনবো বলে কি তোকে কোলে বুকে করে মানুষ করেছিলাম? ও মা, তুমি কি চাও না আমি বড়লোক ঘরের জামাই হই? শোনো সুজনের মা, তুমি কি বলবা না বলবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার এই বিয়েতে মত নাই। শোন সুজন, তোর বাপের যদি এই বিয়েতে মত না থাকে, তাহলে আমারও এই বিয়েতে মত নাই। তুই বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করার আশাটা ছেড়ে দে। যেমনি মা তেমনি আব্বা, কাউকে আমার পাশে দরকার নাই, আমি একা একাই বিয়ে করে নেবো। আরে তুমি ভিতরে এসো, ভিতরে এসো। শোন রানী, তোর বিয়ে কিন্তু এই বাড়ি থেকে হবে না। আমি কিন্তু তোদের বিয়ে দেব কোনো 5 স্টার হোটেলে। শোন বিন্দি, আমার বিয়ে যেখানেই হোক, কিন্তু আমার বাসর হবে আমাদের বাড়িতে। না রে মা, 5 স্টার হোটেলে বিয়ে দিলে অনেক টাকা খরচা হবে, বাড়ি থেকেই বিয়ে দেব। আন্টি, আমি কি রানীকে নিজের বোনের থেকেও কম ভালোবেসেছি? আমি যেটা বলেছি সেটাই হবে। ঠিক আছে মা, তোরা যা ভালো বুঝিস তাই করিস। দিদি, আমাদের বিয়ে 5 স্টার হোটেলে হবে। জামাই বাবু, কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো? আচ্ছা বাপ, তোমার মা বাপ এ বিয়েতে রাজি তো? ওরা রাজি,
মা আর আব্বু বিদেশে আছে, ওরা এই বিয়েতে থাকতে পারবে না। ঠিক আছে বাপ। কি ব্যাপার রানী, এ বাড়ি আবার কাদের হলো? কেন, এই বাড়িটা আমাদের। তাহলে ও বাড়িটা কাদের? ও বাড়িটা হচ্ছে বিন্দিদের বাড়ি। আর আমার মা ও বাড়িতেই কাজ করে, আর আমরা এখানেও থাকি ওখানেও থাকি। তুমি একটা কাজ করো মেয়ে, তুমি কোটিপতি ঘরের একমাত্র মেয়ে না? সুজন, তুমি এসব কি কথা বলছো? না মানে কিছু না। চলো দুলা ভাই, ভিতরে চলো। বাপ, বেশি খেলে রাজার ভান্ডারও ফুরি যায়। চলো, বিন্দি মাখা বলি ওই বাড়িতে তোমাকে যে কোনো একটা কাজে লাগিয়ে দেবো। ওগো, সুজনের লেগে তো আমার মনটা খুব খারাপ করছে। ওর যাওয়াও তো অনেক দিন হয়ে গেল। চলো না আমরা সুজনের কাছে যাই। ঠিকই বলিস তুমি, আমাদের তো একটাই ছেলে, ওর ওপর আর কতদিন রাগ করে থাকবো? চলো তাহলে আজকে আমরা বেরিয়ে যাই। আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমি সুজনের মা, আর এটা সুজনের আব্বু। তাহলে আপনি এ বাড়ির কে হন? আমি তো সুজনের শাশুড়ি। আপনি সুজনের শাশুড়ি, তো আপনার পোশাক আশাক এরকম কেন? আমাকে তো সারাদিন এই পোশাক পরে কাজকাম করতে হয়। মা আব্বা, আপনারা ভালো আছেন? বসেন বসেন। জানো গো সুজনের আব্বা, আমাদের সুজনের চয়েস আছে। আমাদের বৌমাটুক খুব মিষ্টি দেখতে। সুজন, তুই এই বাড়ির কাজ কাম করছিস কেন? তুই যে বলেছিলি আমি কোটিপতি ঘরের জামাই। কেন মা, বড়লোক ঘরের জামাই বলে নিজেদের কাজ করতে নেই? এ কাজ আমার কিছু মনে হয় না মা, এ কাজ আমি প্রতিদিনই করি। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস সেটাই কর। আজ তাহলে আমরা আসি। কিরা সুজন, তুই তো সেদিন খুব ফুটানি মারলি। তুই নাকি বড়লোক ঘরের জামাই, তো তুই কাজ করানোর মতন ঘর মুচ্ছি যে? তুই জানিস আমি কোটিপতি বাড়ির একমাত্র মেয়েকে আমি বিয়ে করেছি। আজ আমি নিজে কোটিপতি, তোর মতন এই ঘর মুছা চাকর না। বাদ যা, শ্বশুর বাড়ি কাজ করার থেকে তোর বাপের বাড়ি কাজ করগা, তাও তো সম্মান থাকবে। আর এইখানে চাকরের কাজ করলে তোর একটু সম্মান থাকবে না। শোন সুজন, এই কথাগুলা বললাম বলি তুই জানে রাগ করিসনি। তোর বউ তোকে চিটারি করে বিয়ে করেছে, ও একটা কাজ করনির মেয়ে। এই বউটা যদি আমার হতো তাহলে আমি কবে ছেড়ে চলে যেতাম। তোর মতন আমি চাকরের কাজ করতাম না। আরে আপনি কে? আর আমার জামাইকে এইভাবে কান ভাঙাচ্ছেন কেন? আর আমরা গরিব বলে কি মানুষ না? হ্যাঁ, আপনারা মানুষ, কিন্তু আপনাদের সম্মান নেই। তার কারণ আপনাদের কাছে কোনো টাকা নেই। আরে সুজন, আসি, ফালতু বকার মতন আমার কাছে কোনো টাইম নেই। হ্যাঁ তাই তো, দিলওয়ার না আসলে আমি বুঝতেই পারতাম না যে রানী আমার সঙ্গে বেইমানি করেছে। রানী, তুমি আমার সঙ্গে চিটারি করে বিয়ে করেছো, তাই আর আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। সুজন, তাহলে তুমি আমাকে ভালোবাসোনি? তাহলে তুমি সয় সম্পত্তি দেখে ভালোবেসেছিলে আমাকে? তুমি এত লোভী যে তুমি আমাকে ভালোবাসোনি, তুমি সয় সম্পত্তিকে ভালোবেসেছো? তোমার মতন লোভী স্বামী আমার দরকার নেই। তুমি কি আমাকে ছেড়ে দেবে? আমি তোমাকে ছেড়ে দেব। তোমার মুখোশ আজকে খুলে গেছে সুজন, তোমার মুখোশ আজকে খুলে গেছে। তাই তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুমি এখন আসতে পারো। আর তুমি কি ভাবছো তুমি থাকতে বলবে আর আমি থেকে যাব? আমি কোনো ফকিন্নি মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। আমি ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখি যে আমি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করব আর তাকে নিয়ে সংসার করব। আর তুমি কি করলে? সে স্বপ্নটাই ভেঙে চুরে আমার তছনছ করে দিলা। থাকো তুমি তোমার মায়ের কাছে, চললাম আমি বাড়ি।
বৌমা কই? বৌমাকে সাথে করে আসিস নি? না মা, ও আর আসবে না আমাদের বাড়ি। আমি একবারে এখানে চলে এসেছি। চলে এসছি তার মানে? তুমি জানো না মা, ও হচ্ছে ফকিরের মেয়ে আর ওর টাইটেল হচ্ছে বড় লোকের। তাই ওই ফকিরের মেয়ের সঙ্গে আমার সংসার করা অসম্ভব। তাই আমি একবারে চলে এসেছি ওই বাড়ি ছেড়ি। শোন, তুই যে সব কথাগুলো বলছিনি সব মিথ্যি কথা বলছি তুই। কেন না, তুই হচ্ছে এক নম্বরের লোভী। তুই চেয়েছিলি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করি ইয়াস করি খাবো, কোনো কাজকামি করবো না। শোন সুজন, তুই একটা কথা মাথায় রাখবি, বড় লোকের বিয়ে বড় লোকের সাথেই হয়, আর গরিবের বিয়ে গরিবের সাথেই হয়। আর একটা কথা কান খুলি শুনি রাখ, আমার বাড়িতে থাকতে হলে খেটি খেতে হবে। রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াবা আর এসি খাবা তা আমি খেতে দেবো না। মন গেলে বাড়িতে থাক, আর না হলে এক্ষুনি বেরিয়ে যা। মা, আমার খুব খিদে লাগিছে, আমাকে কিছু খেতে দাও। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতন ছেলে আমার দরকার নাই। না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা হচ্ছে আমার বাড়ি। মা, তুমি আমাকে মারতে পারলে? এই চটটা যদি তোকে আমি আগে মারতাম না, তাহলে এই দিনটা আমাকে আজ আর দেখতে হতো না। তুই এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা। তোর মুখ আর আমি দেখতে চাই না। তুমি কেঁদো না গো, তুমি শান্ত হও, তুমি আর কেঁদো না। তুমি জানো গো, আমার একটাই আফসোস হচ্ছে, এই ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে পারলাম না। আমাদের অত সুন্দর বৌমাটাকে ছেড়ে দেবো বলছে। কাঁদো না গো, তুমি কাঁদো না, তুমি চুপ করো। যা আছে কপালে সেটাই হবে। আন্টি, আন্টি। কি হলো বিন্দিমা, তোমার শরীর খারাপ করছে নাকি? না না আন্টি, আমি একদম ঠিক আছি। রানী রানী, তোদের আর দুঃখের দিন থাকবে না। দুঃখের দিন থাকবে না মানে? তুই কি বলতে চাইছিস? এই রানী, আমি আর তুই কালকে যে লটারিটা কাটলাম না, ওই লটারিতে তুই ফার্স্ট প্রাইজ পেয়েছিস। প্রাইজ মানে তো 1 কোটি টাকা। তাহলে আমার 1 কোটি টাকা বেঁধেছে। হ্যাঁ রে রানী, হ্যাঁ। মারে, আমরা তো তাহলে বড় লোক হয়ে গেছি। আমাদের আর কোনো দুঃখের দিন থাকবে না। কি রে মা, তোর মুখে হাসি নেই কেন? তুই কি টাকাটা পেয়ে খুশি না? মা, আমি খুব খুশি মা, আমি খুব খুশি। আমার জীবনে একটাই আফসোস থেকে গেল, আজ আমরা গরিব বলে আমাদেরকে ছেড়ে তোমার জামাই চলে গেছে মা। আজ আমরা বড় লোক মা, আজ আমাদের কত টাকা পয়সা। দেখো মা, কিভাবে আল্লাহ আমাদের ভাগ্যের চাকাটা ঘুরে দিল। তাই মা, একটা কথাই মাথায় রাখবে, কখনো ধনী আবার কখনো গরিব। তাই কখনো মানুষকে অহংকার করতে নেই মা। ধন সম্পদ সবই ওপরওয়ালার দান। আজ আছে, কাল না থাকতেও পারে। ঠিক আছে মা, ঠিক আছে, এটা আমার একদম পাকা গিন্নি।